হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। এই যে রৌদ্র লাগছে হাসরের ময়দানে মাঠটা কি হবে আপনি জানেন? বা পায়ের নিচে থাকবে থামার মাটি, মাথার 8 বিঘা উপরে থাকবে। এই সূর্যের তাপ কিসের? এটা তো একটা মুখের 99 ভাগের 1 ভাগ। আর হাসরের মাঠে 12টা মুখের 12টা মুখ তোমার মাথার উপরে তাপ দিবে। মাথার যে এই খুলিটা আছে এই খুলিটা সেকেন্ডের ভিতরে উড়ে যাবে। মগজগুলোর উপরে তাপ লাগার পরে বাতের মারের মতন টকবক করবে। এই শরীরের ঘাম পড়তে পড়তে নিচে পানি হবে। এই পানিটা জাহান্নামের আগুনের চাইতে গরম হবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই পানিটার ভিতরে আপনার পা থাকবে। গুনাহ যতটুকু হবে ততটুকু পানি ঝরবে। কেউ গুনাহ অনুযায়ী গিরা পানিতে, কেউ গুনাহ অনুযায়ী হাঁটু পানিতে, কেউ গুনাহ অনুযায়ী কোমর পানিতে, কেউ গুনাহ অনুযায়ী গলা পানিতে, কেউ গুনাহ অনুযায়ী মাথা ওয়াইনা পানিতে। গোশতগুলো ওই যে পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে পাখাগুলো খুলে যায়, গোশতগুলো হাড়ি থেকে এইভাবে খুলে গিয়ে কঙ্কাল হয়ে যাবেন। একদিন না 2 দিন না, এইভাবে আপনি 50,000 বছর থাকবেন। একজন নবী বলতে পারবে না আল্লাহ বিচারটা শুরু করো। যেই নবীর কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলেন না। বিচারটা শুরু হবে আমার নবীর কথার দ্বারা। আল্লাহ হবেন হাকিম, নবী হবেন উকিল, আমরা আসামি হব। নবীর মহব্বত অন্তরে রাখতে হবে।